একদিকটা দেখা একদিক চলে যান। সবাই দেখা করতে পারবেন, এখন থেকে আমরা ঘরের থেকে তুফানের থেকে ঘরে ঘরে ইসলামকে বিজয়ের জন্য আমরা পার্লামেন্টে আমরা ইসলামের ঝান্ডা উন্নয়নের জন্য মুসলমানরা শূন্য আমরা দেশ মানবতার ঝান্ডা উন্নয়নের জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়বো। কেহ 3 ঘন্টা সময় দিবেন, এমন আছেন কেহ 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা। আমাদের মধ্যে এমন দায়িত্বশীল কর্মী আছেন যাদের শহীদ ইমেজি জজবা উঠে গেছে, তারা একাত্তরে 16 ঘন্টা সময় দিতেছে এবং দিবেন সামনে। সময়কে আল্লাহ পাক উত্তরণ করার জন্য সময়ের কসম খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা সময়কে যদি মূল্যায়ন করতে পারি, সময়ের একটু সময়ের কুঠিত সাড়ে না এই সুযোগটা বিগত 54 বছরে ছিল না। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র তরুণ যুবক তাদের মাধ্যমে আল্লাহ পাক করেছেন। কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, তাদের মাধ্যমে আল্লাহ পাক এই ইসলামকে জন্য, ইসলামের বিজয়ের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এমন একটি সুন্দর সমাজ আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ যুদ্ধ হবে, লড়াই হবে। এই লড়াইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যুদ্ধে যারা, তারাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তাই যার যা আছে তারই আপনারা ঝাঁপিয়ে পড়বেন, বিশেষ করে সময়ের কোরবানি করবেন, ভাবের কোরবানি করবেন, অপেক্ষায় থাকবেন না। আপনারা রাষ্ট্রীয় শাসন পরিচিত দল, বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে যদি ইসলামের পক্ষে ভোট দিতে না চায়, ভাইদের ধর্মের পক্ষে সমর্থন দিতে না চায়, আল্লাহ রহমতে সবাই চায়, তারপরে যদি 2-1 জন থাকে তাকে বুথ ভিত্তিক দাওয়াত দিবেন, এক এক এলাকা ভাগ করে দিবেন। আমরা সবাই এক একজনকে একা বুঝাবো, যদি তা না হয় বুথ ভিত্তিক বুঝাবো এবং এক একজনের কাছে কম করে হলেও প্রয়োজনে 10 বার যাবো, প্রয়োজনে 100 বার যাবো, ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে হাতে ধরবো। ইসলামের বৃহত্তর স্বার্থে ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে বিজয়ী করার জন্য আমরা প্রয়োজনে ইসলামের বৃহত্তর স্বার্থে আমরা পা পর্যন্ত ধরার জন্য করতে হবে। ইনশাআল্লাহ আমরা সারিবদ্ধভাবে আসি, সাহেবের চরমায়ের সাথে সাক্ষাৎ করি, মোসাফা করার সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তরুণ যুবক যারা দেশ দরদি, মানব দরদি, আপনারা দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, মানবতা বিজয়ের জন্য, দেশের
স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য আমরা 12 ফেব্রুয়ারিতে যে লড়াই হবে, এই লড়াইয়ে সর্বোচ্চ আন্তরিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। আমরা সবাই নেমে পড়ি, মানুষকে বুঝাবো। চলার পথে দেখা যায় ডানে মানুষ আছে, বামে মানুষ আছে, পিছনে মানুষ আছে, সামনে মানুষ আছে, সবাইকে বুঝাবো। এই হয়ে না আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াশাহিদ